মেট্রো রেলের নিচের এই ফুলগুলো মনোরম একটি পরিবেশে কোথায় ইফতার করা যায়। তো এইখানেই সেন্টার মেট্রো স্টেশন, এই যে এটা হচ্ছে বাগান। এখানে তো পুরো পার্ক বানিয়ে করার জন্য আর কি বেস্ট একটা প্লেস। এই যে দেখেন কি সুন্দর একটা প্লেস, এখানটা আসেন মন জুড়িয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পরে রমজান মাসে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। মেট্রো রেলের নিচের এই ফুলগুলো অস্থির লাগতেছে, অস্থির অস্থির কালারিং। যারা আর কি পরিকল্পনা করে লাগিয়েছে খুবই আর কি সুন্দর লাগতেছে। এখন দেখ একটা আর কি এরকম ফুল এর আগের বছরও দেখি নাই, এত ফুল ফুটছে এবার। এটা ফুল না, মূলত এটা হচ্ছে সম্ভবত পাতা, গাছের একটা আর কি এরকম কালারিং পাতা হয়, খুবই সুন্দর লাগতেছে। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে আপনারা সুন্দর একটি প্লেসে ইফতার করতে পারবেন। যে জায়গাটা অনেক সুন্দর মনোরম, মানে খোলা আকাশের নিচে আপনারা ইফতার করতে পারবেন সুন্দরভাবে। সেই জায়গাটিতেই আপনাদেরকে এখন আমি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো চলুন দেখে আসি উত্তরা দিয়াবাড়িতে সুন্দর খোলা মাঠে এবং মনোরম একটি পরিবেশে কোথায় ইফতার করা যায়। তো এইখানেই প্লেসটা। আপনারা যারা উত্তরা থেকে আসবেন, ওটা হচ্ছে সেন্টার মেট্রো স্টেশনের পরেই একটু সামনেই ওই যে সেন্টার মেট্রো স্টেশনটা, ওইখান থেকে প্রথম একটা ইউটার্ন আছে। দ্বিতীয় ইউটার্নটাতে সামনেই দেখবেন এই যে এখানে একটা মসজিদ আছে। এই মসজিদের থেকে এই যে নিচের দিকেই চলে গেছে সেই প্লেসটা। চলেন দেখে আসি সেই সুন্দর প্লেসটা, যেখানে রমজান মাসে অনেকেই ইফতার করে খোলা আকাশের নিচে। জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এইখানে আবার সানফ্লাওয়ার লাগিয়েছে। এখানে 2-3টা বাগান আছে সানফ্লাওয়ারের, এগুলো মরে গেছে। সামনে নতুন আরেকটা বাগান আছে সুন্দর, এটা আর কি পুরনো হয়ে গেছে। গাছগুলো অবস্থা বেশি একটা ভালো না। আপনাদের দেখাচ্ছি সামনে যে নতুন আরেকটা সানফ্লাওয়ার বাগান। ওই যে ওই দিক দিয়েও প্লেস আছে, কিন্তু বাগানটা আপনাদেরকে দেখে আনি। এই যে হচ্ছে বাগান সানফ্লাওয়ার, এই যে এটা হচ্ছে বাগান সূর্যমুখী বাগান। এখানে টিকিট সিস্টেম, আপনারা চাইলে ঢুকতে পারেন। ভিতরে ঢুকে অনেকে ছবি ফটোশ্যুট করে। আপনাদেরকে পুরো প্লেসটা আর কি দেখাই ফার্স্ট টু লাস্ট, তাহলে আপনারা বুঝবেন জায়গাটা কেমন। এখানে যাদের পার্সোনাল বাইক আছে বা গাড়ি আছে তারাই আসাটা আমার কাছে মনে হয় ভালো হবে, কারণ নিরিবিলি একটা জায়গা তো, সহজেই মুভ করা যায়। এখানে আবার ওই যে কি বলে কায়াকিংয়ের মতন বোর্ডও আছে লেকটাতে। আপনারা চাইলে বোর্ডও চালাতে পারবেন, কায়াকিং করতে পারবেন। এখানে এখন চটপটির দোকান, ফুচকার দোকানও দিয়ে দিয়েছে। একসময় এগুলো কিছুই ছিল না, পুরাটা একটা শুধু মাঠ ছিল। এখানে তো পুরো পার্ক বানিয়ে ফেলছে। অনেকদিন পরে আসছি তো এই জায়গাটাতে ইফতার করার জন্য আর কি বেস্ট একটা প্লেস। অনেকেই আসে এখানে ইফতার করার জন্য, কিন্তু এই যে দেখেন চারপাশে কত ময়লা আবর্জনা। ওই যে কিছু ভদ্রলোক আবার ওই সাইড করে ফেলে দিয়ে গেছে,
কিন্তু এই জায়গাটাতে আরও কিছুদিন পরে যদি আমরা আসি তাহলে এখানে মনে হবে ময়লার ভাগাড় হয়ে যায় আর কি, এরকম একটা পরিস্থিতি। এই যে দেখেন ময়লা ফেলছে ভিতরে, বা বাতাসে উড়িয়ে উড়িয়ে নিয়ে গেছে ওইখানে। তো এই যে দেখেন এইখানে আবার ক্লিয়ার আছে। তো মাত্র আজকে হচ্ছে কয় রোজা, 7 রোজা। তো এই যে দেখেন কি সুন্দর একটা প্লেস। আপনারা যদি আর কি এইখানটায় আসেন মন জুড়িয়ে যাবে। আর যদি আপনারাও ইফতার করতে আসেন অবশ্যই আপনারা বড় একটি পলি বা ব্যাগ নিয়ে আসবেন। এখানে খাওয়া দাওয়া বা ইফতার করার পরে আপনারা আপনাদের যে ময়লা আবর্জনাগুলো হবে ওগুলো আপনারা প্যাকেট করে আশেপাশে যদি ডাস্টবিন থাকে সেখানে ফেলে দেবেন, নয়তো বাসা ডাস্টবিনে নিয়ে ফেলবেন। এই সুন্দর একটি জায়গা, এই যে দেখেন অলরেডি কিন্তু ময়লা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এইখানে ইফতার করলে আপনারা চেষ্টা করবেন আপনাদের যেই ইফতারের পরে যে ময়লাগুলো হয় এগুলো আপনারা ব্যাগে করে নিয়ে আপনাদের নির্দিষ্ট ময়লা ফালানোর যে জায়গা আছে ওইখানে ফেলে দিবেন। এই যে দেখেন অনেকগুলো প্লেট, এগুলো সবই হচ্ছে ইফতার করার পরে আপনার এই যে দেখেন ময়লা। এত সুন্দর একটা জায়গা যদি আমরা আইসা ময়লা করি তাহলে হবে? এগুলো ময়লা করা যাবে না। অবশ্যই আপনারা ময়লাগুলো সাথে নিয়ে যাবেন। নিয়ে এই যে অনেকে আবার পুড়িয়ে ফেলছে, ঠিক আছে, এগুলো ভালো, কিন্তু আপনারা সবাই চেষ্টা করবেন অবশ্যই ময়লাগুলো যেন যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় ফেলেন। ওই যে দেখেন আপনারা ওই পারেও অবস্থা কিন্তু তেমন একটা ভালো না। ওই পারেও দেখেন অনেক ময়লা, ওইখানেও ইফতার করছে, ওইখানেও অনেক ময়লা। ওই যে এক গ্রুপ ইফতার করার জন্য আসছে, ওই পাশেও অনেক ময়লা ফেলে ভরে ফেলছে। তো জায়গাটার যে সৌন্দর্য যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে একসময় আমরা কেউ এখানে আর আইসা এই পরিবেশটা এনজয় করতে পারবো না। এই যে দেখেন কি সুন্দর সূর্যাস্ত, পাশেই পানি, লেকের মতো মনোরম একটা পরিবেশ। আপনারা যদি এখানে না আসেন তাহলে এই ফিলটা আপনাদেরকে বোঝানো সম্ভব না। আমরা রোজা রেখে আসি এখানে একটু যে বিকাল টাইমে একটু সময়টা কাটানোর জন্য। এইখানে আসলে আর কি ক্লান্তিটা আর কি দূর হয়ে যায়, মানে একটু ভালো লাগে, অনেক ভালো লাগে। এই জায়গার ওয়েদারটা আর কি অসাধারণ একটা ওয়েদার। আর এইটার উপরেই মসজিদ আছে, আপনারা যারা আর কি নামাজ পড়বেন এখানে নামাজ পড়ার জায়গা, সুন্দর ব্যবস্থা আছে, মসজিদ আছে, আপনারা নামাজ পড়তে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু